হাই ফ্রেন্ড, আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো আগের দিন আমরা বাংলিপোষি ঢুকেছিলাম। আজকে বেরিয়ে পড়েছি সীতাকুণ্ড এবং সীতাকুণ্ড ড্যাম্পের উদ্দেশ্যে। দেখতেই পাচ্ছেন রাস্তা প্রথম দিকে মোটামুটি ভালোই ছিল, গাড়ি ভালোই তাড়াতাড়ি নিয়ে যাচ্ছিলাম, কিন্তু খানিকটা যাওয়ার পরে রাস্তা একটু অফ রোড হয়ে গেছিলো, এই যা আপনারা দেখতেই পাচ্ছেন। তো সীতাকুণ্ড সম্বন্ধে কিছু আপনাদের বলে নিই। সীতাকুণ্ড অ্যাকচুয়ালি নামটা এসছে রামায়ণের থেকে, আপনারা খানিকটা আন্দাজ করতে পেরেছেন। মা সীতা যখন বনবাসে ছিলেন সেই টাইমে উনি এই সীতাকুণ্ড যে জায়গাটার নামকরণ হয়েছে, এখানে কয়েকদিনের জন্য বিশ্রাম নিয়েছিলেন, তাই এই জায়গাটার নাম সীতাকুণ্ড হয়। এবং এখানে একটি হনুমানের মন্দির আছে যেখানে পুজো পাঠ করা হয়। সীতাকুণ্ড অ্যাকচুয়ালি ময়ূরভঞ্জ জেলায় অবস্থিত, উড়িষ্যার। তো বেশ গ্রাম্য পরিবেশ। আমরা যেখানে ছিলাম সেখান থেকে দুদিক দিয়ে সীতাকুণ্ড ঢোকা যায়, তো আমরা একটু লং ডিস্টেন্সটাই নিয়েছিলাম। আমরা অ্যাকচুয়ালি ঘুরে ঢুকেছিলাম। এটা সিমলিপাল ফরেস্টের ভেতর দিয়ে ঢোকা যায়, আর এটা সিমলিপাল ফরেস্টের মধ্যেই অবস্থিত। সীতাকুণ্ডে আরেকটা ড্যাম্পও রয়েছে যেটা সীতাকুণ্ড ড্যাম্প নামে পরিচিত, বাঁ দিকটায় পড়ছে। তো আমরা এখন সোজা চলে যাব সীতাকুণ্ডের উদ্দেশ্যে, কারণ ওয়েদার খুব খারাপ ছিল। আমরা বর্ষাকালে গেছিলাম, বুঝতেই পারছেন চারপাশের সবুজ এত দেখে, আর রাস্তায় যেরমভাবে কাদামাটি জল রয়েছে, তো তাই ভাবছিলাম যে কখন কি বৃষ্টি নেমে যায় তো ঠিক নেই, আগে ঘুরে আসি, তারপরে এসে ড্যাম্পে ঢুকবো। তা এগোচ্ছিলাম, প্রায় 40 কিলোমিটার রাস্তা ছিল, তাই আমরা বুঝতে পারছিলাম না আর কতটা। রাস্তায় লোকজন সেরকম কাউকে পাচ্ছিলাম না যাকে জিজ্ঞেস করবো যে সীতাকুণ্ডটা এই রাস্তায় কিনা। আর গুগল ম্যাপ মাঝে মাঝে হারিয়ে যাচ্ছিল, যেটা সাধারণত বনের ভেতরে বা জঙ্গলের ভেতরে যেটা ঘটে থাকে, যে গুগল ম্যাপ কাজ করে না, সেটা আমাদের সাথেও ঘটেছিল। তো অনেকটা যাওয়ার পরে কিছু লোকজনকে পেয়েছিলাম যারা কাঠ নিয়ে জঙ্গল থেকে আসছিল। তো তাদের জিজ্ঞেস করতে তারা আমাদের ডিরেকশান খানিকটা দেখিয়ে দিয়েছিল। তো ব্যাপারটা হচ্ছে কি এই, যে এইখানে কোনো পারফেক্ট রাস্তা বলে নেই, দুপাশেই রাস্তা রয়েছে। এবার আপনারা যেটা দিয়ে ঢুকবেন সেটা দিয়ে আপনারা সীতাকুণ্ডেই এসে পৌঁছাবেন। শিমলিপালের ভেতর দিয়েও আসতে পারেন, বা বাংলিপোষি থেকে এগিয়ে গিয়ে 40 কিলোমিটার ঘুরেও আসতে পারেন। তো এই হচ্ছে ব্যাপার। তো আপনারা দেখতে থাকুন আর রাস্তাটা এনজয় করতে থাকুন। যদি কেউ বাইকে করে ফরেস্ট ঘুরে দেখতে চাও তাহলে অবশ্যই ভিজিট করো শিমলিপাল এবং সীতাকুণ্ড। আমরা আগের দিন শিমলিপাল খানিকটা পেয়েছিলাম, তবে ফরেস্টের ভেতর দিয়ে আসিনি। আজ আমরা শিমলিপাল ফরেস্টের ভেতর দিয়ে সীতাকুণ্ড যাচ্ছি। দারুণ ছিল, আর রাস্তা মাঝে মাঝে এরকম অবস্থা ছিল যা তোমরা ভিডিওয়ে দেখতে পাচ্ছ। তো একটু টাফ ছিল যদি বাইক ফাইক স্লিপ করে, আর যদি বৃষ্টি আসে তবে এই রাস্তা একটু টাফ হয়ে যাবে, কারণ মাটির প্রায় রাস্তাটা, খুব অল্প জায়গায় ঢালাই বা পাথর ফেলা রয়েছে, বাকিটা পুরোটাই লাল মাটির রাস্তা। সে পুরো ভিডিও আমরা যেভাবে পেরেছি ক্যাপচার করে তোমাদের দেখাচ্ছি, দেখো, আশা করি তোমাদের ভাল লাগবে। তো দারুণ ছিল, আমার তো খুব ভাল লেগেছিল। যদি কেউ ভিজিট করো, বর্ষার শেষের দিকে ভিজিট করো, আশা করি খুব ভালো লাগবে। লোকাল কিছু লোকের সাথে দেখা হয়েছিল, তো তাদের সাথে একটু কথা বললাম। তারা বলল এই রাস্তাটা তো যাচ্ছেই, আরও একটা ভালো রাস্তা রয়েছে, কেন আপনারা ওটা দিয়ে এলেন না, এটা দিয়ে কেন এলেন? তো তারাও একটু অবাক, কারণ এই রাস্তা দিয়ে হট করে বাইক নিয়ে খুব একটা লোক যাতায়াত করে না। যারা বাংলিপোষি হয়ে ঢোকে তারাই একমাত্র এই রাস্তাটা ইউজ করে। তো ওনাদের দেখে আমরা জিজ্ঞেস করলাম আপনারা এখানে কিভাবে যাতায়াত করছেন? তো ওনারা বললো এইটা দিয়ে তো যাতায়াত খুব একটা করে না, ঢোকে ওপাশ থেকে মানে শিমলিপাল হয়ে, আর এটা দিয়ে কেউ কেউ বেরোয় বা 4 চাকা নিয়ে যারা আসে শিমলিপালের ওই ভেতর দিয়ে বেরিয়ে যায়, কারণ এটা দিয়ে 4 চাকা যাওয়ার রাস্তা নয়। তো ওনারা একটু আমাদের গাইড করে দিলেন যে খানিকটা যান, গিয়ে বাঁ দিকে ঢুকতে হবে। তাও আমাদের একটু ভুল হয়ে গেছিলো, তো আগে দেখতে পাবে তোমরা। আস্তে আস্তে আমরা পাহাড়ের মাথায় উঠছিলাম, সেটা বুঝতে পারছিলাম।
আর চারপাশের আর্কিটেকচার পাহাড়ের দারুণ ছিল, মানে কি বলবো, এটা বলে বোঝানো যাবে না। ফরেস্টের মধ্যে দিয়ে এরকম একা বাইক চালিয়ে ওঠা, সেটা একটা ফিলিংস আলাদা হয়। তো দেখতে থাকো আস্তে আস্তে কিভাবে আমরা সীতাকুণ্ড অব্দি পৌঁছালাম। এই সামনে যে রাস্তাটা ডান দিকে চলে যাচ্ছে, তো এটা আমি ধরে নিয়েছিলাম এটা অ্যাকচুয়ালি রাস্তা নয়, বাঁ দিকে এইখানে বোর্ড দেওয়া আছে, তো এই রাস্তাটা আপনাদের ধরতে হবে। এটা দিয়ে খানিকটা গিয়েই বাঁ হাতে পড়বে সীতাকুণ্ড। তো এটাই আমার ভুল হয়ে গেছিলো, তাই আবার আমায় গাড়ি ঘুরিয়ে এদিক দিয়ে নিতে হলো। অ্যাকচুয়ালি বোর্ডটা আমার চোখেও পড়েনি, মাম দেখেছিল, গাড়িতে বসেছিল, বললো এটা মনে হচ্ছে আমরা ভুল যাচ্ছি, তুমি একটু ঘোরাও গাড়িটা, এই রাস্তাটা হবে হয়তো। আর গুগল ম্যাপ তো দেখাচ্ছিলই না কিছু, তো সেহেতু গুগল ম্যাপের ওপর ভরসা করে কোনো লাভও নেই। এই যে রাস্তাটা সোজা বেরিয়ে যাচ্ছে, এটা সিমলিপাল ফরেস্ট হয়ে আসছে আর কি, মানে সিমলিপাল ফরেস্ট দিয়ে আসছে। তো আমরা উল্টো দিক দিয়ে ঢুকেছিলাম। এবারে সীতাকুণ্ড ভিজিট করছি, আপনারা দেখুন। জায়গাটা মারাত্মক ছিল। অ্যাকচুয়ালি এই জায়গাটা পুরো জলে ভরা থাকে। আমরা একদম বর্ষার শেষে এসেছিলাম, যে কারণে আমরা অতটা জল পাইনি। ইভেন এই যে জায়গাটা রয়েছে, এই জায়গাটা খুবই অল্প ডিপ, কিন্তু এখানে অনেক মাছ রয়েছে। যা ভিডিও করেছিলাম আমি, গোপ্রোকে নামিয়েছিলাম জলে, দেখতে থাকুন। এতটা বাইক চালিয়ে আসার পরে পুরো শরীর গরম হয়ে গেছিলো, তাই পা চুবিয়ে বসেছিলাম। অ্যাকচুয়ালি জলটা প্রচণ্ড ঠান্ডা ছিল, কারণ পাহাড়ের মাথা থেকে এই জলটা আসছে। আর এর উৎপত্তিস্থল আমিও জানি না, আশা করি কোনো বিজ্ঞানীর পক্ষে জানাও সম্ভব হয়ে ওঠেনি, কারণ আমি ডিটেলস কিছু পাইনি। সব জায়গায় লেখা ছিল পাহাড়ের মাথা থেকে আসছে। আর ওই জলটাকেই এখানে ধরে রেখে একটা ড্যাম্প মতো বানানো হয়েছে, যা বুঝতে পেরেছিলাম। আমি শিওর নয়, তবে আমার যা মনে হলো সেটা আমি বললাম, কারণ এই বিষয়ে ডিটেলস কিছু পাইনি আমি। তো আর কাউকে জিজ্ঞেস করার মতো কেউ ছিল না যে জিজ্ঞেস করবো এই জলটা কোত্থেকে আসছে। তো এখানে আস্তে আস্তে ওয়েদারটা আস্তে আস্তে এতটাই খারাপ হচ্ছিল, আকাশে মেঘ জমছিল, ভয় লাগছিল যে কখন বৃষ্টি নামছে, নেমে যায় আর কি। কিন্তু এতটা দূর এসছি, কিছু ভিডিও করব না মামকে নিয়ে, তাই কিছু একটা ভিডিও টুকটাক শ্যুট করে নিয়ে তাড়াতাড়ি করে এখান থেকে বেরিয়ে যেতে হবে, কারণ আমাদের অনেকটা রাস্তা ফিরতে হবে। আর সাথে রেনকোট সেরকম কিছু ছিলও না। তো সেই কারণে টুকটাক ফটোশ্যুট ভিডিও করে নিয়ে, অ্যাকচুয়ালি বৃষ্টি নেমে গেছে অলরেডি, তাও হুড়োহুড়ি করে এখান থেকে বেরোলাম। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা। আপনাদের কমেন্ট, লাইক আর সাবস্ক্রাইব এইগুলো আপনাদের থেকে আশা করছি। কাইন্ডলি আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ভিডিওকে লাইক করুন, শেয়ার করুন। আরও ভিডিও নিয়ে আসবো, অনেক ভিডিও পড়ে আছে, টাইমের অভাবে করে উঠতে পারছি না। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা বন্ধুরা।